হ্যালো ভিউয়ার, ইউনিক স্কুলিং ফ্যামিলি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বেসিক্যালি আমি আমার সার্কিটের যে কোর্সটা সেটার মেশ অ্যানালাইসিস পর্যন্ত অলরেডি কভার করে ফেলেছি। আজকে থেকে আমি এই সার্কিট অ্যানালাইসিসের নতুন আরেকটা টেকনিক অর্থাৎ নোড অ্যানালাইসিস সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং সাথে আমি বেশ কিছু অ্যাডভান্সড প্রবলেম আমি একদম বেসিক থেকে সলভ করার চেষ্টা করব। তো দেখুন, আমরা প্রথমত একটু জানি যে নোড বলতে অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছি। তো এটা বুঝতে হলে আমি একটা বেসিক একটা সার্কিট এখানে আঁকিয়ে ফেলতেছি আগে। দেখুন, তো বেসিক একটা সার্কিট মনে করুন, আমি কিভাবে ধরবো, মনে করুন এখানে একটা কারেন্ট সোর্স আছে, কথার কথা কারেন্ট সোর্স আছে, আর এদিক দিয়ে মনে করুন যে অনেক কিছু আছে। আমার মনে করুন যে এদিক দিয়ে একটা রেজিস্ট্যান্স আছে। আমি সিম্পল একটা সার্কিট থেকে দেখাই, দেখুন একদম, তাহলে একদম বুঝতে একদম ইজি হবে। তো এরকম একটা সার্কিট দেয়া আছে, একদম সিম্পল একটা কারেন্ট সোর্স আর তিনটা রেজিস্ট্যান্স দিলাম জাস্ট। এখন এই নোড অ্যানালাইসিস এমনিতে তো আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করেও আমরা এই সার্কিট সলভ করতে পারি, বাট আমি সিম্পল সার্কিট থেকে আমি দেখাচ্ছি নোড অ্যানালাইসিসটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব, যাতে সামনে আমাদের কমপ্লেক্স সার্কিট হইলেও আমরা খুব সহজে বুঝতে পারি। ঠিক আছে, তো এখানে মনে করুন যে আমার এটা 3 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স, তারপরে এগুলো মনে করেন যে আমি ধরলাম 10 করে, প্রতিটা হচ্ছে 10 ওহমের রেজিস্টর। ঠিক আছে, এরকম একটা সার্কিট দেওয়া আছে। এখন আমাদেরকে আগে বুঝতে হবে নোডটা কি জিনিস। তো নোডটা আসলে কিছুই না, নোড হচ্ছে জাস্ট আমাদের কানেক্টিং পয়েন্ট। এই কথাটা ফার্স্ট অফ অল আমাদেরকে মাথায় রাখতে হবে, কানেক্টিং জাংশন পয়েন্টের মতো। তো দেখুন, আমি যদি একটু ভালো মতো খেয়াল করি, এই যে 3 অ্যাম্পিয়ার, 10 ওহম, এই 10 ওহম এবং এই 10 ওহম সবগুলো কমন এই বিন্দুতে কানেক্টেড। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে একটা নোড এবং নিচের দিকেও আমরা দেখতে পাচ্ছি আরেকটা পয়েন্টে, সেম পয়েন্টে আমার কানেক্টেড। এখানে সেম পয়েন্টও হতে পারতো, আবার এখানে মাঝখানে ধরুন যে রেজিস্ট্যান্স দিলে, আচ্ছা আমি আরেকটা রেজিস্ট্যান্স দিয়ে আমি দেখাই, তাহলে জিনিসটা আরও বেশি অ্যাট্রাকটিভ হবে। ঠিক আছে, তো এইখানে আরেকটা রেজিস্ট্যান্স দিয়ে এলাম, এটাও মনে করুন যে 10। তাহলে এইবার আবার যদি নোড আমি দেখি, তাহলে কিন্তু আমার নোড সংখ্যা পাল্টায়া যাবে। দেখুন, এইখানে যদি নোড দেখি, তাহলে এই পয়েন্টে আমার একটা নোড, কারণ এই রেজিস্ট্যান্স এবং এই 3 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সটা এইখানে সংযোগ হয়েছে। দ্যাট মিনস এটা একটা নোড এবং এখানে আরেকটা এক্সট্রা নোড এসে গেল, কারণ এখানে এই রেজিস্ট্যান্সের দ্বিতীয় মাথা, এই 10 ওহমের এই মাথা এবং 10 ওহমের এই মাথা কানেক্টেড হয়ে গেছে। ঠিক আছে, তার মানে এই দুটা হচ্ছে আমাদের নোড, আর নিচে আরেকটা কমন নোড আছে। এগুলো সবগুলোরই কমন হিসেবে থাকে। সাধারণত অ্যানালাইসিস করার সময় আমরা যে কাজটা করি, এই কমন নোড যেটা থাকে এটাকে অনেক সময় বলা হয় রেফারেন্স নোড হিসেবে বলা হয়। তো এইটাকে আমরা গ্রাউন্ডেড করে দিয়ে আমরা একটু ইয়েটাকে সিম্পলিফাই করে দিই। ঠিক আছে, তাতে ভ্যালুর খুব একটা আমার পার্থক্য হয় না, এটাকে জাস্ট আমরা গ্রাউন্ডের মতো মনে করি। ঠিক আছে, দেন আমার এইখানে আমরা দেখতে পাচ্ছি যে নোড, এই জায়গায় ভোল্টেজটা আমি মনে করলাম আমার V1 ভোল্টেজ, তো এখানকার নোডটাকে আমি মনে করলাম V2 ভোল্টেজ। দেন আমি যে কাজটা করব, আমি দেখতে পাচ্ছি এখান থেকে 3 অ্যাম্পিয়ারের একটা কারেন্ট এদিকে ঢুকতেছে। সো এদিক থেকে আমার আসতো 3 অ্যাম্পিয়ার কারেন্ট এবং সেই কারেন্টটা আমি মনে করব এদিক দিয়ে বিভিন্ন দিক দিয়ে আমার ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। তো আমি এদিক দিয়ে মনে করুন যে কারেন্টটাকে I1 ধরলাম, দেন এদিক দিয়ে কারেন্টটাকে I2 ধরলাম, আবার I2 কারেন্ট আবার এখান থেকে এই পয়েন্টে এসে আবার 2 ভাগে ভাগ হবে। তো কারেন্টের ডিরেকশন কিন্তু চাইলে উপর থেকে নিচে বা নিচ থেকে উপর দিকেও দেওয়া যায়। ঠিক আছে, যেটা আপনার সুবিধা হয়, রেজাল্ট কিন্তু একই আসবে। ঠিক আছে, তো এদিক দিয়ে I3 কারেন্ট এবং এদিক দিয়ে মনে করলাম আমার I4 কারেন্ট। তো এখন আমাদের অ্যানালাইসিস করার যে সিস্টেমটা, এইটার সিস্টেমটা হলো কয়টা পয়েন্ট আমরা পাইছি, 2টা পয়েন্ট। তো 2টা পয়েন্টে আলাদা আলাদাভাবে আমরা KCL অ্যাপ্লাই করব। KCL, কারশফস কারেন্ট ল। অর্থাৎ ধরুন যে আমি এই পয়েন্টে যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 3 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকতেছে। তাহলে 3 ইজ ইকুয়াল টু, দেখুন বাদ বাকি কারেন্ট I1 এবং I2 দুটোই কিন্তু বের হয়ে যাচ্ছে। দ্যাট মিনস I1 প্লাস I2 ঢুকা কারেন্ট ইজ ইকুয়াল টু বের হওয়া কারেন্ট। দেন আমি যে কাজটা করব, এই 3 ইজ ইকুয়াল টু I1 এর জায়গাটায় দেখুন আমি চাইলেই লিখতে পারি I1 মানে এই রেজিস্টরের অ্যাক্রসে কারেন্ট। তো এই রেজিস্টরের উপরের প্রান্তে ভোল্টেজ V1 এবং নিচের প্রান্তে ভোল্টেজটা আমরা দেখতে পাচ্ছি 0। দ্যাট মিনস I1 কারেন্টকে আমি বলতে পারি V1 - 0 ডিভাইডেড বাই 10। সিম্পল।
দ্যাট মিনস V1 মাইনাস 0 মানে V1ই বলতে পারি। তাহলে V1/10 প্লাস I2 মানে আমি কত বলতে পারতেছি দেখুন, V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 10। তাহলে এটা একটা ইকুয়েশন। একইভাবে সেম ওয়েতে আমরা আরেকটা ইকুয়েশন এখানে তৈরি করতে পারি, সেটা হচ্ছে এই যে এই নোড থেকে। তো এই নোডে যদি চিন্তা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি I2 কারেন্ট আমার ঢুকতেছে আর বের হয়ে যাচ্ছে কত কত, বের হয়ে যাচ্ছে হচ্ছে I3 কারেন্ট এবং I4 কারেন্ট। দ্যাট মিনস I3 এবং I4কে আমি বের করে নিলাম। ঢুকা কারেন্ট ইজ ইকুয়াল টু বের হওয়া কারেন্ট। তাইলে I2 পয়েন্টের কারেন্টে আমি যদি জাস্ট 10-এর এই প্রান্তে ভোল্টেজ V1, এই প্রান্তে ভোল্টেজ V2, দ্যাট মিনস V1 মাইনাস V2 ডিভাইডেড বাই আমার 10 ইজ ইকুয়াল টু I3 হচ্ছে কত, I3 হচ্ছে আমার V2 মাইনাস 0 ডিভাইডেড বাই 10 মানে V2/10। আর I4টা কত, I4টাও একই ভ্যালু কারণ এখানে 10 এটা, তাহলে V2 মাইনাস 0 ডিভাইডেড বাই 10 তার মানে V2/10। এখন দেখুন দুইটা ইকুয়েশন, দুইটা আননোন। সো আমরা জাস্ট ক্যালকুলেটারে আমরা সমাধান ক্যালকুলেটারে এই দুইটা ইকুয়েশন সমাধান করে আমরা V1 V2 বের করবো, তারপরে আমার বাদবাকি সব ডাটা বের হয়ে যাবে। নোড ভোল্টেজ বের হলো, তারপরে যদি পাওয়ার চাই পাওয়ার বের করবেন, কোনো ইয়ার অ্যাক্রসে কারেন্ট চাইলে সেটাও বের করতে পারবেন, কোনো সমস্যাই হবে না। এটা হলো একদম বেসিক নোড অ্যানালাইসিস। এছাড়াও আরেকটা অ্যাডভান্স লেভেলের নোড অ্যানালাইসিস টেকনিক আছে, সেটাকে আমরা বলি হচ্ছে সুপার নোড। যেমন মেশের ক্ষেত্রে দেখেছিলেন সুপার মেশ, ঠিক তেমনি নোডের ক্ষেত্রে আমরা দেখবো হচ্ছে সুপার নোড। তো সেটার জন্য আমি যে কাজটা করব, দেখুন আমি এই সার্কিটটাই নিচ্ছি, জাস্ট কিছু জায়গায় হালকা চেঞ্জ করে 3 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স কিছু জায়গাকে আমি মডিফাই করব। দেন এটাকে আমি 10 মনে করলাম, এটাকে 10 মনে করলাম। আর একটা জিনিস খেয়াল করে দেখুন, এই রেজিস্ট্যান্সটাকে সরিয়ে দিয়ে আমি এখানে মনে করুন যে আমি একটা ভোল্টেজ সোর্স যদি নেই, তাহলে একটু বিষয়টা বুঝাই আগে, তাই না? বুঝাইলে মনে হয় ভালো হয়। দেন এইখানে আগের মতোই বানিয়ে দেই, এদিকে আমার আগের মতোই। এটা 10, এটাও 10, আর এটা মনে করলাম ধরুন যে কথা আমি 5 ভোল্ট। তাইলে ব্যাপারটা আমরা একটু বুঝবো, সেটা হচ্ছে আমরা আগে জাংশন পয়েন্টগুলো বের করি বা নোডগুলো বের করি। তাহলে এই দেখুন 10 আর 5 ভোল্টের প্লাস এবং 3 অ্যাম্পিয়ারের এই প্রান্ত এইখানে কানেক্টেড রয়েছে, তাহলে এটা একটা নোড V1। একইভাবে ভোল্টেজ সোর্সে মাইনাস 10 এবং 10 এই তিনটা এই পয়েন্টে মিলছে, তাহলে এটা হচ্ছে V2। আর এটাকে আমরা অ্যাজ ইউজুয়াল গ্রাউন্ডেড করে দিব। তাইলে এখন একটা জিনিস খেয়াল করেন, দুটা এরকম নোডের মাঝখানে আমার যদি এরকম ভোল্টেজ সোর্স থাকে কার্যকর নোডের মাঝখানে গ্রাউন্ডের ছাড়া অন্য নোডগুলোর মাঝখানে যদি কোনো ভোল্টেজ সোর্স থাকে, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে সুপার নোড। আর সুপার মেশ ছিল হচ্ছে কারেন্ট সোর্স দুটা মেশের মাঝখানে, দুটা লুপের মাঝখানে যদি কারেন্ট সোর্স থাকতো সেটা ছিল সুপার মেশ। একইভাবে দুটা নোডের মাঝখানে যদি আমার ভোল্টেজ সোর্স থাকে সেটাকে আমরা বলি হচ্ছে সুপার নোড। সো এখানে কিছু এক্সেপশন হবে অ্যাজ ইউজুয়াল। তাহলে আমাদের দেখুন এদিক থেকে 3 অ্যাম্পিয়ার ধরলাম। এখন দেখুন এই দিক দিয়ে আমি মনে করলাম ওই I1 কারেন্ট বের হবে। আপনি কারেন্টের ডিরেকশন যে কোনো দিকে, উপর থেকে নিচ বা নিচ থেকে উপরেও দিতে পারেন। এরপরে এই জায়গাটায় আমি কিছু করব না, যেখানে যেখানে ভোল্টেজ সোর্স দেখবো সেখানে আমরা বেসিক্যালি কিছুই করব না, ঠিক আছে? এটা হচ্ছে সুপার নোডের টেকনিক। এটা হচ্ছে I2 এবং এই কারেন্টটাকে আমরা I3 মনে করলাম। এখন আমরা বেসিক্যালি যে কাজটা করব, একটু ঠান্ডা মাথায় জাস্ট যারা একদম বিগিনার লেভেলে তাদের জন্য এটা, আর অ্যাডভান্স লেভেলে যারা আছেন তারা তো অলরেডি জানেনি এটা। তো আমরা সুপার নোডকে লাইক একটা সিঙ্গেল পয়েন্টের মতো চিন্তা করব। দেখুন একটা পয়েন্টের মতো আমি এটাকে দেখুন মার্ক করে দিলাম। তো সিঙ্গেল পয়েন্ট দ্যাট মিনস আপনি মনে করুন এই ভোল্টেজ সোর্সটা না থাকলে কি হবে, এটা শর্ট হয়ে যাবে। তখন V1 আর V2 ভোল্টেজ আলটিমেটলি কাছাকাছি একই ধরব, ঠিক আছে? তাহলে একই ধরলে অ্যাকচুয়ালি কি ঘটনা করতেছে, 3 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকতেছে আর I1 বের হয়ে যাচ্ছে, I2ও বের হচ্ছে, I3ও বের হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এটার ইকুয়েশন হিসেবে আমি লিখবো হচ্ছে 3 = I1 প্লাস I2 প্লাস I3, এটা লিখে নিলাম। দেন আমি এটাকে আগের মতো ভেঙে ফেলবো। I1 এর জায়গায় আমি লিখতে পারি কত, I1 এর জায়গাটায় আমি লিখতে পারি V1 - 0 ডিভাইডেড বাই 10 মানে V1/10 আগের মতোই, প্লাস I2 এর জায়গাটায় তাহলে লিখতে পারি V2/10
দেখুন একটা পয়েন্ট চিন্তা করবো, বাট ভোল্টেজ লেখার সময় কিন্তু আমি V2ই লিখবো। ঠিক আছে, এটা হলো এইগুলো সলভ করার টেকনিকটা। V2/10 প্লাস I3টাও আমার হবে V2/10। তাইলে আননোন হলো দুইটা, আমার দুইটা ইকুয়েশন লাগবে। তাহলে সুপার নোডটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব? একদম সিম্পল, জাস্ট একটা জিনিস খেয়াল করুন, এই দুইটার অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট। দ্যাট মিনস এটার এই প্রান্তের ভোল্টেজ মাইনাস এই প্রান্তের ভোল্টেজ সমান হবে +5। সিম্পল একটা কেভিএল, এটা মাইনাস এটা সমান +5, আর V2 মাইনাস V1 করলে হবে -5, কারণ আগে যেহেতু V2 ধরছি, তাহলে আগে আমি মাইনাস পাচ্ছি। এই দিক থেকে চিন্তা করলে যে সাইডে রাখবে সেই দিকের ডিরেকশন অনুযায়ী এটা হবে, অর্থাৎ V1 থেকে V2 মাইনাস করলে আমরা অ্যাকচুয়ালি পাবো, তাহলে V1 থেকে V2, তাহলে আগে কোনটা হচ্ছে V1, তার মানে V1 মানে V1 এর দিকে আছে প্লাস, দ্যাট মিনস +5, আর V2 মাইনাস V1 নিলে আমার হয়তো -5। তাহলে দেখুন আমার বেসিক আলোচনাটা একদম হয়ে গেল। এখন দুটো ইকুয়েশন, দুটো আননোন, জাস্ট আপনার ক্যালকুলেটর সমাধান করবেন, হয়ে যাবে। এটা হলো একদম বেসিক। এবার আমি আস্তে আস্তে দেখুন অ্যাডভান্স লেভেলের প্রবলেম আস্তে আস্তে সলভ করা শুরু করব। তো আমরা ফার্স্টেই যে প্রবলেমটা দেখতে পাচ্ছি, এটা একটা সুপার নোডের প্রবলেম। তো আমি এই জায়গাটা একটা জিনিস আমি খেয়াল করতেছি, সেটা হলো আমরা ভোল্টেজ অ্যাক্রস 5 অ্যাম্পিয়ার সোর্স, 5 অ্যাম্পিয়ার সোর্সের অ্যাক্রসে ভোল্টেজ বের করতে হবে, বাট এখানে একটা সিরিজ রেজিস্টর দেওয়া আছে। তাহলে আমরা কিন্তু চাইলেই এই দুটাকে এক করে নিতে পারি, তাতে কি হবে, আমার একটু ক্যালকুলেশনটা একটু ছোট হবে। তাহলে আমি দেখুন এই কাজটা করে নিচ্ছি। আমি দেখুন কোথায় ছিলাম, এই যে এখান থেকে আমরা জাস্ট আমি এই দুটোকে এক করে দিচ্ছি, জাস্ট 2 আর 8 মিলে আমার কত হবে, 10 ওহম, সিরিজে যেহেতু কানেক্টেড আছে। তাইলে এখান থেকে এটাকে আমি 10 ওহম বানিয়ে দিলাম। তো এবার আমি ফার্দার অ্যানালাইসিস করব। তো দেখুন আমি এখানে আছি। এখন দেখুন আমি যদি অ্যানালাইসিস করা শুরু করি, তাহলে দেখুন আমার সিম্পলি আমি এক এক করে মার্কিং শুরু করে দেই। আমি দেখতে পাচ্ছি এই পয়েন্টে আমার +5 ওহম এবং 5 অ্যাম্পিয়ার কানেক্টেড রয়েছে, দ্যাট মিনস এটাকে V1 ধরে নিলাম, এই প্রান্তে ভোল্টেজটাকে V2 ধরে নিলাম। ঠিক আছে, আর এইটাকে আমি অ্যাজ ইউজুয়াল যেহেতু কমন পয়েন্ট, তার মানে এটাকে গ্রাউন্ডেড করে দিব। তাহলে দেখুন এখান থেকে 5 অ্যাম্পিয়ার আসতেছে, হুবহু আমি যে সার্কিটটা দিছি জাস্ট ভ্যালু চেঞ্জ, ওই সার্কিটই দেখুন এটা এখানে দিচ্ছে। আর এদিক দিয়ে আমার মনে করলাম I1 কারেন্ট যাচ্ছে, এদিক দিয়ে আমি মনে করতেছি I2 কারেন্ট যাচ্ছে, আর এদিক দিয়ে আমি মনে করতেছি I3 কারেন্ট যাচ্ছে। তাইলে আমি এটাকে অ্যানালাইসিস করতে পারি কিভাবে, সিম্পলি 5 অ্যাম্পিয়ার ঢুকতেছে, আর I1 I2 I3 তিনটাই বের হয়ে যাচ্ছে, দ্যাট মিনস I1 প্লাস I2 প্লাস I3। তাহলে দেখুন আমি যা বলেছি হুবহু সেই অনুযায়ী আমি এখন এটাকে এক্সপ্যানশন করব। তাহলে I1 মানে আমি বলতে পারতেছি V1 মাইনাস 0/5, মানে V1/5। তারপরে I2 মানে আমি বলতে পারতেছি V2/10। চাইলে আমি এই 10 আর 10কে একও আমি করে ফেলতে পারতাম, বাট সামহাও আমি করতে এটা ভুলে গেছি। যাই হোক, এভাবেও আমার রেজাল্ট একই আসবে, সমস্যা নাই। নোড অ্যানালাইসিস এটা ওইটা করে ফেললে আর একটু ছোট হইতো। ঠিক আছে, তো এইটা আমি এক নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম। আর আরেকটা ইকুয়েশন কোথায় অ্যাপ্লাই করব, গিয়ে আমি এই সুপার নোডে অ্যাপ্লাই করব, যেহেতু এটা একটা সুপার নোড সার্কিট, সেই জন্য আমি ইকুয়েশনটাকে এভাবে দিলাম। দেখতেই তো পাচ্ছেন দুটো নোডের মাঝখানে একটা ভোল্টেজ সোর্স, দ্যাট মিনস দ্বিতীয় ইকুয়েশনটা হবে V1 মাইনাস V2 ইজ ইকুয়াল টু 20 +20, যেহেতু V1 এর দিকে V1 থেকে কাউন্ট শুরু করছি, তাই V1 এর ডিরেকশনে আমি প্লাস দেখতে পাচ্ছি, তাই +20। এবার জাস্ট আমি ক্যালকুলেটর ব্যবহার করব। দেখুন আমি যদি ক্যালকুলেটর এখন ব্যবহার করি, ইকুয়েশন দুইটা আননোনের ইকুয়েশন, তাহলে V1 এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1/5, V2 এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1/10 প্লাস 1/10, মানে 1/5ই হবে। আর কনস্ট্যান্ট হচ্ছে 5, তারপর V1 এর কোএফিসিয়েন্ট 1 মাইনাস 1 20। তাহলে V1 এর ভ্যালু দেখুন আসতেছে 45/2, V1 এর ভ্যালু আমরা পাচ্ছি 45/2, ভোল্ট। আর V2 এর ভ্যালু পাচ্ছি, হয়ে গেছে আমার রেজাল্টে V1টাই আনসার, কারণ 5 অ্যাম্পিয়ারের অ্যাক্রসে চাইছে দেখুন। আর V2 পাচ্ছি 5/2।
দেখুন এখন 5 অ্যাম্পিয়ারের অ্যাক্রসে যদি আমি ভোল্টেজটা বের করতে চাই, তাহলে 5 অ্যাম্পিয়ারের অ্যাক্রসে 5 অ্যাম্পিয়ারের উপরের টার্মিনালে ভোল্টেজ হচ্ছে V1 এবং নিচের টার্মিনালে ভোল্টেজ হচ্ছে 0। তাহলে 5 অ্যাম্পিয়ারের অ্যাক্রসে ভোল্টেজ আমি এভাবে লিখবো, ভি কি লিখবো, 5 অ্যাম্পিয়ার লিখে নিলাম এখানে, মানে কারেন্ট সোর্সটার অ্যাক্রসে ভোল্টেজ এটা আমি দেখতে পাচ্ছি 45/2 - 0 মানে 45/2 ভোল্ট। ঠিক আছে, লেট মি চেক দি রেজাল্ট। 45/2, হ্যাঁ 22.5 ভোল্ট। ঠিক আছে, তো দেখুন আমি নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। 2 নম্বর প্রবলেমটা কি বলছে, আমার এরকম একটা সার্কিট দেয়া আছে, তো এখানে কোনো সুপার নোড আমার চোখে পড়তেছে না। আমি দেখুন অ্যানালাইসিস শুরু করে দেই, কোনো কনফিউশন নাই। জাস্ট আমার এখানে একটা নোড দেখতে পাচ্ছি, এখানে একটা নোড, এখানে একটা নোড। ঠিক আছে, আর এটাকে আমি গ্রাউন্ড নোড বলতে পারতেছি। এখন এই সার্কিটটায় একটা জিনিস খুব কুইকলি আপনাকে ধরে ফেলতে হবে, সেটা হচ্ছে আমার দেখুন এই উপরের টার্মিনালে ভোল্টেজটা মনে করুন আপনি V1 ধরছে। ঠিক আছে, তাহলে V1 - 0 ইজ ইকুয়াল টু আপনি কি বলতে পারতেছেন 20 ভোল্ট, যদিও এটা সুপার নোড না, কারণ সুপার নোড হলো দুইটা ইফেক্টিভ নোডের মাঝখানে, আর এটা হচ্ছে দুটা, একটা ইফেক্টিভ নোড আর এটা হচ্ছে গ্রাউন্ড নোড, এর মাঝখানে পড়লে সেটাকে আমরা সুপার নোড বলবো না। বাট এটাকে যদি আপনি V1 ধরেন আর এটাকে যদি 0 ধরেন, তাহলে V1 - 0 ইজ ইকুয়াল টু আপনি বলতে পারতেছেন +20। তার মানে আপনি এই জায়গার ভোল্টেজটা সরাসরি আপনি কত বলতে পারতেছেন, 20 ভোল্ট। একইভাবে আপনি এই পয়েন্টে ভোল্টেজও বলতে পারবেন, কারণ এই পয়েন্টে ভোল্টেজটাকে আপনি যদি একটা V ধরেন, তাহলে V - 0 ইজ ইকুয়াল টু -12, দ্যাট মিনস এই ভোল্টেজটা আপনি বলতে পারতেছেন -12। কতটা সহজ হয়ে গেল দেখুন। এখন দেখুন আমি এদিক দিয়ে আর কারেন্ট আর চিন্তা করারই দরকার নেই, আমার আননোন ভোল্টেজ হচ্ছে এটা, একমাত্র আননোন ভোল্টেজ এটা, আমি জাস্ট এই প্রান্তটা অ্যাপ্লাই করবো, আর কোনো কিছু লাগবে না। আমার এই 4 অ্যাম্পিয়ারও প্রয়োজন নাই, কারণ এইখানে আমি অলরেডি এগুলো ভ্যালু পেয়ে গেছি, আমি আননোন ভি বের করলে আমার কাজ হয়ে যাবে। তাহলে দেখুন আমি এই কাজটা করি, তাহলে এই পয়েন্টটা আমি মনে করতেছি এই কারেন্টটা I1 ঢুকতেছে এবং I2 এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে, আর এদিক দিয়ে I3টা বের হয়ে যাচ্ছে। তাইলে ওই ভি পয়েন্টে, এই যে ভি পয়েন্টে আপনি যদি KCL অ্যাপ্লাই করেন, তাহলে এটা বেসিক্যালি দাঁড়াচ্ছে I1 ইজ ইকুয়াল টু I2 প্লাস I3, সিম্পলি KCL, ঢুকা কারেন্ট ইজ ইকুয়াল টু বের হওয়া কারেন্ট। তাহলে I1 এর ভ্যালুটা আমি কি দেখতে পাচ্ছি, এটার এই সাইডে ভোল্টেজ 20, এই সাইডে ভোল্টেজ V, তাহলে 20 মাইনাস V ডিভাইডেড বাই কত, 2 ওহম ইজ ইকুয়াল টু আমার আসতেছে I2 মানে কত, V - 0 ডিভাইডেড বাই 1, মানে হচ্ছে শুধু V বলতে পারি। ঠিক আছে, প্লাস I3 হচ্ছে V - -12 মানে V + 12, V + 12 ডিভাইডেড বাই 3। এখন জাস্ট এই ইকুয়েশনটা সমাধান করলেই হয়ে যাবে। আমি জাস্ট কীভাবে করতে পারি, আলাদা আলাদাভাবে ভাগ করে দিই, 20/2 মানে 10 মাইনাস V/2 ইজ ইকুয়াল টু V প্লাস V/3 প্লাস 12/3 মানে হচ্ছে 4। তাইলে এখন V এর ভ্যালুটা দেখুন আসতেছে, আমি জাস্ট সরাসরি বের করি, 1 প্লাস 1/3 প্লাস 1/2 আর 10 থেকে 4 বাদ দিলে 6 ডিভাইডেড বাই অ্যালফা, আর 36/11 ভোল্ট। ভি এর ভ্যালু আমার আসতেছে 36/11 ভোল্ট। এবার আমরা দেখবো আমার কোশ্চেনে কি চাইছে। তো কোশ্চেনে চাইছে হইলো, আমরা আননোন সব কিছু বের করে ফেললাম, কোশ্চেনে চাইছে ভোল্টেজ অ্যাক্রস 1 ওহম রেজিস্ট্যান্স। এই যে 1 ওহমের অ্যাক্রসের রেজিস্ট্যান্স ভোল্টেজ আমি পেয়ে গেছি, V1 ওহম সিম্পলি আমার হবে এই V ভোল্টেজটাই, কারণ 1 ওহমের অ্যাক্রসের ভোল্টেজ ডিফারেন্সটা আমি দেখতে পাচ্ছি V - 0, দ্যাট মিনস এই 36/11 ভোল্টই আমার অ্যান্সার হবে। তাহলে আমি একটু রেজাল্টটা চেক করে নেই ঠিক আছে কিনা। 36/11 সামহাও ক্যালকুলেশনটা মিলে নাই আমাদের, 20 ভোল্ট, এখানে 2 ওহম। ওকে, আমি আরেকবার একটু চেক করে নিচ্ছি, দেখুন হয়তো ভুল হইতে পারে, লম্বা ক্যালকুলেশন। I1 20 মাইনাস V ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে 2, দেন হচ্ছে V ডিভাইডেড বাই 1, আর V -12 ডিভাইড, ও এটা তো 3 না, শিট। দেখো 2
সিলি মিস্টেক হবেই, এটাকে আপনারা একটু কনসিডার করবেন অবশ্যই, তাহলে আমার এইখানে রেজাল্ট পাল্টে যাবে। এখানে যা রেজাল্ট হবে এইটা এখানে কপি পেস্ট করে দিব। তো দেখুন আমার কত আসতেছে, আই থিঙ্ক এবার ঠিক হবে। 1 প্লাস হাফ প্লাস হাফ মানে 2, আর 10 থেকে 4 বাদ দিয়ে 6 ডিভাইডেড বাই 2, 3 ভোল্ট হওয়া উচিত। V is equal to প্লাস 3 ভোল্ট। দশ মাইনাস 4, V is equal to 10 থেকে 4 বাদ দিলে 6, এটা কত দিচ্ছে 1 প্লাস হাফ প্লাস হাফ। এটা তো আর 4 থাকে না, এটা বেসিক্যালি হয়ে যায় 12/2, 6 হয়ে যায়। তাইলে এখানে আসলো 20 মাইনাস V ডিভাইডেড বাই 2, 20 মাইনাস V ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু V মাইনাস 1 ডিভাইডেড বাই 1, V2 মাইনাস V3, কেন যেন মিলতেছে না, V প্লাস 12 ডিভাইডেড বাই 2, V বাই 2 প্লাস 12/2, 6 দুগুণা 12, 6, 10 থেকে 6 বাদ দিলে 10 থেকে 6 বাদ দিলে আমার আসে 4, 4 ডিভাইডেড বাই 2, 2 ভোল্ট আসে। সামহাউ এটা 2 ভোল্ট আসছে, 2 ভোল্টই আমার অ্যান্সার হওয়া উচিত। বাট এখানে কেন এরা -12 -20, এটা কি পসিবল? কি ক্যালকুলেশন ভুল হচ্ছে কোথাও, দেখুন তো। 20/2 10 মাইনাস V/2, V প্লাস V/2 প্লাস 12/2, 6, ঠিকই তো আছে। 1 প্লাস হাফ প্লাস হাফ, 2V ইজ ইকুয়াল টু 10 থেকে 6 বাদ দিলে 10 থেকে 6 মাইনাস হয়ে যাচ্ছে, এদিকে প্লাস এদিকে মাইনাস। দেখুন আমাদের ক্যালকুলেশন ঠিকই আছে, এখানে হয়তো বা সামহাউ রেজাল্টটা ভুল দেওয়া আছে। ঠিক আছে, এটা 2 ভোল্টই হবে। ঠিক আছে, আমি 2 ভোল্টই এখানে লিখে দিলাম। ঠিক আছে, তো নেক্সট প্রবলেমটাতে আমি যাচ্ছি। দেখুন অনেকক্ষণ সময় নষ্ট হয়ে গেল। তো এখানে আমরা একটা প্রবলেম দেখতে পাচ্ছি। তো এটা অ্যাকচুয়ালি বুয়েট এমএসসি 2015 সালে এসেছিল, ফাইন Tx। এটা একটু এক্সট্রা অর্ডিনারি সার্কিটের মতোই অনেকটা। এদিকে 10 ভোল্ট। ঠিক আছে, আমরা স্টেপ বাই স্টেপ যাই। আমাদের এদিক দিয়ে আমার একটা কারেন্ট আসতেছে। আচ্ছা, কারেন্ট আসুক, সমস্যা নাই। এই কারেন্টটাকে আমরা বিবেচনা করব না, কারণ এই পয়েন্টে অলরেডি আমি ভোল্টেজ পেয়ে যাচ্ছি। জাস্ট এটাকে আমি যদি কি ধরি, গ্রাউন্ডেড মনে করি, যে সিস্টেমে আমি অ্যানালাইসিস করতেছি সেই সিস্টেমে আমার এটা গ্রাউন্ড, তাহলে এইটাকে আমি ধরতেছি V1 ভোল্টেজ, আর এটাকে V1 ভোল্টেজ ধরলাম, আর এটাকে আমি মনে করলাম V2 ভোল্টেজ। এটা আর এটা তো একই ভোল্টেজ, তাই না? V1, আর এটাকে V2 ভোল্টেজ ধরলাম, আর এটাকে Tx ভোল্টেজ ধরলাম। ঠিক আছে, তো এখন আমি ফার্দার অ্যানালাইসিস করতে পারবো। তো তার আগে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে এইটা যেহেতু V1 ধরছি, তো V1 মাইনাস 0 ইজ ইকুয়াল টু 10, দ্যাট মিনস এই ভোল্টেজটাকে আমি সিম্পলি 10 ভোল্ট বলতে পারি। তাহলে আমি দেখুন এটাকে জাস্ট 10 ভোল্ট দিয়ে সিম্পলিফাই করে দিচ্ছি। এটা আপনি সরাসরি লিখলে কোনো সমস্যা নাই কিন্তু। দেন আমি এখন করব হচ্ছে এখানে অ্যানালাইসিস শুরু করব। তো যখন আমি এই পয়েন্টে যাচ্ছি, এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি দুটা নোডের মাঝখানে, এই যে দুটা ইফেক্টিভ নোডের মাঝখানে ভোল্টেজ সোর্স বিদ্যমান। এটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। এরকম চার কোণ আকৃতি হলে আপনারা জানেন যে এটাকে ডিপেন্ডেন্ট সোর্স আমরা বলি। তো ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, ঠিক আছে, সমস্যা নেই, বাট ভোল্টেজ সোর্স তো ভোল্টেজ সোর্স মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি সুপার নোড। সুপার নোড মানে কি, এই পুরাটুকুকে আমি সিঙ্গেল একটা নোড মনে করব। তাইলে আমার দেখুন এই পয়েন্টে যে যে কারেন্ট ঢুকতেছে আমি সেগুলোকে ঢুকিয়ে দেই। আবার মনে করলাম এদিক দিয়ে একটা, এদিক দিয়ে একটা, আবার এদিক দিয়ে একটা, এদিক দিয়ে একটা চলে যাচ্ছে এই সেম পয়েন্টে। আর এইটা বা এইটা ধরার আমার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে অলরেডি ভোল্টেজ আমরা পেয়ে গেছি। এটা 10 ভোল্ট, এটা 0 ভোল্ট। সো আমি এই পয়েন্টে এবং এই পয়েন্টের অ্যাক্রসে কাজ করবো। এখানে আমরা দেখতে পাচ্ছি সুপার নোড বিদ্যমান। তাহলে সুপার নোড অনুযায়ী দেখুন আমি কারেন্টগুলো ধরে নিচ্ছি। এটা I1, এটা আমি ধরে নিলাম I2,
এটা আমি ধরে নিলাম i3 কারেন্ট, এবং এটাকে আমি মনে করলাম i4 কারেন্ট। তাহলে সিম্পলি আমি বলতে পারতেছি i1 আর i3 আমার ঢুকতেছে, তো i1 প্লাস i3 ইজ ইকুয়াল টু আমি বলতে পারতেছি i2 প্লাস i4। i2 প্লাস i4। তাইলে এখন দেখুন i1 মানে আমি অ্যাকচুয়ালি কি বলতে পারতেছি, যেহেতু এটাকে সিঙ্গেল পয়েন্ট আমি চিন্তা করবো, সেই জন্য আমি এটা অ্যাজ পার KCL বলতে পারি, ঢুকা কারেন্ট ইজ ইকুয়াল টু বের হওয়া কারেন্ট। তাহলে i1 ইজ ইকুয়াল টু আমি বলতে পারতেছি, দেখুন এটার উপরে ভোল্টেজ 10, নিচের ভোল্টেজ V2, তাহলে 10 মাইনাস V2 ডিভাইডেড বাই আমার আসতেছে 10 প্লাস i3 কত, ওই 10 মাইনাস Vx, 10 মাইনাস এবার ভোল্টেজটা চেঞ্জ হয়ে Vx হচ্ছে ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স কত, ওই 10ই i3, এই যে এটা। তারপরে কত i2 আছে, তো i2টা V2 মাইনাস 0 ডিভাইডেড বাই 10, মানে V2 বাই 10, V2 বাই 10 প্লাস আমার i4টা কত, Vx মাইনাস 0 ডিভাইডেড বাই 10, মানে হচ্ছে Vx বাই 10। তাহলে আননোন হচ্ছে V2 এবং Vx, আননোন হচ্ছে V2 এবং Vx। তাহলে এটা একটা ইকুয়েশন। তো 10 বাই 10 মানে 1 মাইনাস এটা 0.1, 1 বাই 10 মানে 0.1 V2 প্লাস এটা 1 মাইনাস 0.1 Vx ইজ ইকুয়াল টু আমি বলতে পারতেছি 0.1 V2 প্লাস 0.1 Vx। তো দেখুন আমি এখন ডান সাইডে আমি জাস্ট সুপার নোড অনুযায়ী আমার V2 মাইনাস Vx সমান আমি I বলতে পারি, ঠিক আছে। তো এটা হচ্ছে কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স দিছে, তো I মানে আমার ফার্দার কি হবে সেটাকে আমার ক্যালকুলেশন করতে হবে। তাইলে তো I দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি হচ্ছে i4 এর সমান, যদিও এখানে আমি দিছি, এটা আসলে খেয়াল করা উচিত ছিল, I আর i4 একই, ঠিক আছে। তাহলে i4 এর ভ্যালুটা কত, আমাদের যেহেতু V2 Vx এই দুইটা আননোন, সো I কে সামহাউ Vx এ কনভার্ট করতে হবে। তাহলে I সমান আমি বলতে পারতেছি, দেখুন এটার এক হচ্ছে 10 ওহমের, এক হচ্ছে কারেন্ট, যেটা হচ্ছে Vx মাইনাস 0 ডিভাইডেড বাই 10, দ্যাট ইজ Vx বাই 10। এখন এই যে দুইটা ইকুয়েশন, দুইটা আননোন, এখান থেকে জাস্ট আমরা সমাধান করে দিব। তাহলে দেখুন আমি ক্যালকুলেটর ইউজ করতেছি। এক নম্বরে হলো এইটা 0.1 V2, 0.1 প্লাস 0.1, 0.2 হচ্ছে V2 এর কোএফিসিয়েন্ট, Vx এর কোএফিসিয়েন্ট 0.2 হচ্ছে, আর কনস্ট্যান্ট হচ্ছে 2, আর এখানে কোএফিসিয়েন্ট দেখুন V2 হচ্ছে 1 আর Vx হচ্ছে -1 মাইনাস 1 বাই 10 আর হচ্ছে 0। তাই দুইটাই রেজাল্ট পাবো, একটা হচ্ছে V2 আসতেছে 100, V2 আসতেছে 110 বাই 21, যেটার আমার কাজ নাই অ্যাকচুয়ালি, এখানে চাইছে হলো Vx ভোল্টেজটা, তো আমি Vxটা সরাসরি 2 নম্বরে Vx কত আসছে 100 বাই 21 ভোল্ট। তাহলে এইটা হবে আমার ফাইনাল অ্যান্সার, 100 বাই 21 ভোল্ট হবে আমার ফাইনাল অ্যান্সার। এটাকে দশমিক বানিয়ে নিতে পারেন, আমি জাস্ট এভাবে রেখে দিলাম, দশমিকে আর কনভার্ট করলাম না। তো চলুন নেক্সট প্রবলেমটা দেখি, আমাদের Vx বের হয়ে গেল। তো নেক্সট প্রবলেমটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু জিনিস আমাদের আছে, তো আমরা এটাকে স্টেপ বাই স্টেপ আমরা অ্যানালাইসিস করব। এখানে কি কোনো সুপার নোড আছে? না, আমাদের কোনো সুপার নোড নাই। আমরা কি কাজ করতে পারি, এটাকে জাস্ট গ্রাউন্ড ভোল্টেজ হিসেবে ধরতে পারি। ডিটারমাইন দ্য ভোল্টেজ ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড বি। এ অ্যান্ড বি অ্যাকচুয়ালি কোথায় ছিল, আমি দেখুন মার্কিংটা, এ আর বি ছিল অ্যাকচুয়ালি এখানে এবং এখানে। তো দেখুন আমি এখন স্টেপ বাই স্টেপ অ্যানালাইসিস করব। তো এই পয়েন্টের ভোল্টেজটা এখানে দেখতে পাচ্ছেন একটা ভোল্টেজ সোর্স আছে 20 ভোল্টের, সো আমি এটাকে সিম্পলি 20 ভোল্ট দ্বারা রিপ্লেস করতে পারি, কারণ এখানে যদি আপনি ভি ধরেন তাহলে ভি মাইনাস 0 ইজ ইকুয়াল টু প্লাস 20, মানে ভি ইজ ইকুয়াল টু 20 আসে, তার মানে এটা 20 ভোল্ট। একইভাবে এইখানেও সরাসরি জানা, কতটা ইজি করে দিচ্ছে দেখুন, অনেক বড় সার্কিট বাট এখানে আপনাকে ইজি করে দিচ্ছে। তো এখন জাস্ট আপনি এই পয়েন্টে একটা ভোল্টেজ দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু আরেকটা ভোল্টেজ আছে, এটা কিন্তু অনেক সময় খেয়াল থাকে না, সো বি কেয়ারফুল। তাহলে এইখানে হচ্ছে এখানকার ভোল্টেজটাকে, আবার এইখানেও ভোল্টেজ আছে, ওরে জিনিসটা বেশ কমপ্লিকেটেড। তাহলে আমরা কিভাবে অ্যানালাইসিস করতে পারি দেখুন। আচ্ছা আমরা অ্যানালাইসিস করব, তার আগে আমি এখানে মার্কিংটা করে নিই। আমাদের তো জাস্ট এটা নিয়ে ফোকাস,
উপরেরটা কিন্তু আমি তাকাইলামই না, কারণ উপরেরটার আমার প্রয়োজনই নাই। ঠিক আছে, কারণ আমার চাইছে দেখুন ভোল্টেজ ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড বি, তার মানে এইখানে জাস্ট নোড অ্যানালাইসিস অ্যাপ্লাই করলেই আমাদের কাজ শেষ। তাহলে এটার ভোল্টেজটা V1 ধরলাম এবং এটার ভোল্টেজটাকে V2 ধরলাম, সাথে এই কারেন্টটা আপনার জানা আছে কত, এই যে কারেন্ট সোর্স থেকে যে কারেন্ট এর সাথে যেহেতু সিরিজ আছে, সো এই 5 অ্যাম্পিয়ার কারেন্ট এর ভিতর দিয়ে ফ্লো করবে। সো কতটা ইজি করে দিচ্ছে দেখুন, তাহলে 5 অ্যাম্পিয়ার করে দিচ্ছে। এখন দেখুন আমার এদিকের কারেন্ট লাগবে অবভিয়াসলি, তাহলে এদিকের কারেন্টটাকে আমি I1 মনে করলাম, আর এদিকে একটা কারেন্ট ধরলাম, সেটাকে আমি মনে করলাম I2। তাইলে এখন যদি এই পয়েন্টে KCL অ্যাপ্লাই করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি I1 ঢুকতেছে, 5 অ্যাম্পিয়ারও ঢুকতেছে, আর বের হয়ে যাচ্ছে কত, বের হয়ে যাচ্ছে হচ্ছে I2। সো এখান থেকে I1 এর ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি 20 মাইনাস V1 ডিভাইডেড বাই 10, তাহলে 20 মাইনাস V1 ডিভাইডেড বাই 10 প্লাস 5 ইজ ইকুয়াল টু I2। I2 এর ভ্যালু কত, V1 মাইনাস 40 ডিভাইডেড বাই 5, V1 মাইনাস 40 ডিভাইডেড বাই 5। এটাকে আর একটু সিম্পলিফাই করে নেই, এটা 2 মাইনাস 0.1 V1 প্লাস 5, আর এটাকে আলাদা আলাদাভাবে ভাগ করে দেই, V1 বাই 5, 1 বাই 5 মানে মনে হয় 1 বাই 5 মানে মনে হয় 0.2 যতদূর সম্ভব, হ্যাঁ 0.2 V1 মাইনাস 40 বাই 5 মানে 8। তো এখান থেকেই তো আমরা V1 পেয়ে যাচ্ছি, এখান থেকেই তো আমরা V1 পেয়ে যাচ্ছি, তাহলে তো আমার V2 আমার লাগতেছেই না। আমার তো V2 কোথাও কি কাজে লাগলো না, V2টা আমার কাজেই লাগলো না। সো আমি এখান থেকে V1 পেয়ে যাচ্ছি। তাহলে দেখুন আমি V1টা যদি হিসাব করি, তাহলে 0.2 2 যোগ 5 যোগ 8 ডিভাইডেড বাই 0.3, তাহলে V1 এর ভ্যালুটা আমার আসতেছে 50 ভোল্ট। তো V1টা আমার A টার্মিনালের ভোল্টেজ, আর B টার্মিনালের ভোল্টেজ আমার জানা আছে কত, 0, তাহলে VAB অ্যাকচুয়ালি হওয়া উচিত 50 মাইনাস 0, দ্যাট মিনস 50 ভোল্ট। লেট মি চেক দি রেজাল্ট, 50 ভোল্ট হওয়া উচিত, হ্যাঁ ঠিক আছে। তো আমরা নেক্সট প্রবলেমে চলে যাই, এটা ঠিক আছে, আমি নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। তো এখানে একটা বড় সার্কিট দেখতে পাচ্ছি, বাট একেবারে ইজি, আমাদের জাস্ট I0টা বের করতে বলছে। তো আমি একটা সুপার নোড খুঁজে পাইছি, এই যে 5 ভোল্ট, দুইটা নোডের মাঝখানে সুপার নোড, এবং ভোল্টেজ এখানে V1 এখানে V2, অন্য কোনো ইফেক্টিভ নোড নাই। সো আমি নিচের প্রান্তটাকে জাস্ট গ্রাউন্ডেড করে দিব। তাহলে এখন দেখুন আমি যদি কারেন্টকে এখন অ্যানালাইসিস করি, আপনি কারেন্ট তো মনে করুন এখান দিয়ে চলে যাচ্ছে একটা কারেন্ট, এদিক দিয়ে 5 অ্যাম্পিয়ার ঢুকতেছে, এদিক দিয়ে চলে যাচ্ছে, এটা মনে করলাম I1 কারেন্ট, দেন আমার এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে, মনে করুন আমি বের হওয়া ধরছি, আমি কিন্তু চাইলে উপরের দিকেও ধরতে পারতাম, সেক্ষেত্রে রেজাল্ট কিন্তু আলটিমেটলি একই থাকবে। ঠিক আছে, আর এই কারেন্টটা তো দেওয়াই আছে I0 কারেন্ট, সো এটা দেখাইলাম না, এটা 3 অ্যাম্পিয়ার, আর এদিক দিয়ে মনে করলাম I3। তাহলে এখন সুপার নোড মানে এই সেম পয়েন্টে জাস্ট আমরা KCL অ্যাপ্লাই করবো। তাহলে ঢুকতেছে কে 5 অ্যাম্পিয়ার একটা ঢুকতেছে, দেন আর কে ঢুকতেছে 3 অ্যাম্পিয়ার একটা ঢুকতেছে, আর কি সব বের হয়ে যাচ্ছে, হ্যাঁ 5 আর 3, 5 এবং 3 শুধু ঢুকতেছে, আর বাদ বাকি সব বের হয়ে যাচ্ছে। তাহলে I1 একটা বের হচ্ছে, দেন I2 একটা বের হচ্ছে, দেন I0 যদিও ছোট হাতের দেওয়া, হোয়াট এভার দিয়ে দেই, সমস্যা নেই, পরে তো এটা চেঞ্জই হবে আলটিমেটলি। I0 বের হচ্ছে, আর I3টাও বের হচ্ছে, I3টাও বের হচ্ছে। তাহলে এখান থেকে আমরা ইকুয়েশন কি করতে পারি, 5 আর 3 মিলায় 8, আর I1 মানে আমি বলতে পারি V1 মাইনাস 0 ডিভাইডেড বাই 6, মানে V1 বাই 6। I2 মানে কত বলতে পারি, I2 কই, এই যে এটা V1 বাই 3, দেন I0 মানে কত বলতে পারি, I0 মানে হচ্ছে V2 বাই 7, আর I3 মানে আমি বলতে পারি, I3 মানে বলতে পারি V2 বাই 5। জাস্ট এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম।
আর 2 নম্বর ইকুয়েশন হিসেবে দিব কাকে? 2 নম্বর ইকুয়েশন হিসেবে দিব হচ্ছে v1 - v2 = -5। দেন আমরা ইকুয়েশন দুইটা আগে সলভ করব। এটাকে 2 নম্বর ইকুয়েশন। তাহলে ইকুয়েশন দুইটাকে যদি আমরা সলভ করি, দেখুন একটা হচ্ছে 1/6, v1 এর কোএফিসিয়েন্ট হচ্ছে উপরে ইকুয়েশন 1/6 প্লাস 1/3, আর v2 এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1/7 প্লাস 1/5, কনস্ট্যান্টটা হচ্ছে 8, আর এটার হচ্ছে 1 -1 -5। তাহলে আমাদের v1 এর ভ্যালু দেখুন দিচ্ছে, ওরে বাবা 440/59, এটা তো ঝামেলাজনক পান। এখানে অ্যান্সারটাও এরকম ঝামেলাজনকই দাও। v1 = 440/59। আমাদের লাগবে কি অ্যাকচুয়ালি আই নট বের করতে? v2 লাগবে। আচ্ছা দুটোই লিখি, 59 ভোল্ট, আর v2টা আমার আসতেছে 735/59। v2টা আমার আসতেছে 735/59। এবার আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য আই নট বের করা। তাহলে আই নটটা অ্যাকচুয়ালি কি হবে? আমরা দেখতে পাচ্ছি আই নটের ভ্যালুটা v2 - 0/7, মানে v2 হচ্ছে আমার 735/59 -0/7, তাহলে 735/59 আমার আসতেছে 1.78 এর মতো। হ্যাঁ স্যার ঠিক আছে, তাহলে 1.78 অ্যাম্পিয়ার। আচ্ছা আমি 3 দশমিক পর্যন্ত অ্যাকসেপ্ট করবো অবশ্যই। 779, 4 দশমিক দিলাম, এটা 97 অ্যাম্পিয়ার হয়ে গেল। তো 5 নম্বর প্রবলেমটা হলো। এবার 6 নম্বরটা দেখি। হ্যাঁ 6 নম্বরটা আমাদের আর একটু অ্যাডভান্স করে দিচ্ছে, সেটা হচ্ছে আমাদের আরএলসি সার্কিট এখানে মিক্স করছে। তো আরএলসি সার্কিটে আপনারা হয়তো জানেন, অনেকেই জানেন, তবে যারা বিগিনার লেভেলে আছেন তারা একটু খেয়াল রাখেন যে আমাদের আরএলসি সার্কিটে এই যে ইন্ডাক্টর যেটা থাকে, ইন্ডাক্টরটা বেসিক্যালি হয় হচ্ছে শর্ট সার্কিট, আর ক্যাপাসিটরগুলো হয়ে যায় হচ্ছে ওপেন সার্কিট। এই কথাটা আপনাকে ফার্স্ট অফ অল মাথায় ঢুকাইতে হবে। আমার কি বললাম যে ইন্ডাক্টরগুলো হয়ে যায় হচ্ছে শর্ট সার্কিট, আর ক্যাপাসিটরগুলো আবার হয়ে যাবে হচ্ছে ওপেন সার্কিট। সেটা কেন কিভাবে, এটা হয়তো বা সামনে আমার আরএলসি সার্কিটে ক্লাস আসবে, তখনই আপনারা দেখতে পাবেন। এখন জাস্ট একটু দেখে নিন কিভাবে আমি কাজ করি। তো এখানে আমরা একটা ঝামেলার রেজিস্টার দেখতে পাচ্ছি 25 ওহম এখানে দিয়ে দিচ্ছে। এটা তো গ্রাউন্ডিং করতে আমার ঝামেলা করবে। ঠিক আছে, আমরা এটাকেও সিস্টেম করতে পারবো। দেখুন তার আগে আমি যে কাজটা করব, আমি এগুলোকে আগে শর্ট সার্কিট করে ফেলি। তাই শর্ট সার্কিট যদি করি তাইলে এখানে বেসিক্যালি এখানে অ্যাম্পিয়ার একটা পাবো। শর্ট সার্কিট যদি করি তাহলে যে ইন্ডাক্টরটাকে শর্ট সার্কিট করলাম, তাহলে এখানে জাস্ট 5 ওহম, আর একটা জিনিস দেখুন এখানে যদি এটা রাখি তাহলে আমার এই যে গ্রাউন্ড নোট করাটা একটু সমস্যাজনক পর্যায়ে পড়ে যায়। তো আমরা কিন্তু চাইলেই এটাকে সরিয়ে, এটা যেহেতু এর সাথে সিরিজে আছে, এই যে এইখান থেকে এইটুকুর মধ্যে সিরিজে আছে, আমরা কিন্তু চাইলেই এটাকে এদিকেও টেনে আনতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সো আমি এই কাজটা করে নিলাম যাতে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হয়। তাহলে এটাকে 25 ওহম ধরলাম, দেন আমার এটা 15 ভোল্ট, আর এটাকে নর্মালি এইভাবে শর্ট করে নিলাম। আর ক্যাপাসিটরটা কি বললাম, ওপেন সার্কিটেড হয়ে যাবে। দ্যাট মিনস ওইটাকে ওপেন করে নিলাম, সার্কিট থেকে বিচ্ছিন্ন, দেন এটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার, আর এটা হচ্ছে 15 ভোল্ট। তো এখন যদি আমরা সার্কিটকে অ্যানালাইসিস করতে চাই তাহলে আমি দেখতে পাচ্ছি এটা একটা গ্রাউন্ডেড ভোল্টেজ, এই পয়েন্টে একটা জাংশন পয়েন্ট। তো এটাকে যদি ভি ধরি তাহলে ভি - 0 = +15, মানে সিম্পলি এটাকে 15 ভোল্ট বলতে পারি। আর অ্যামিটার এটাকে কিন্তু আবার জাংশন পয়েন্ট ধরার কোনো দরকার নাই। ইভেন এইখানে আমার একটা ভোল্ট মিটার আছে, এটা জাস্ট রিডিং নেওয়ার জন্য এখানে ব্যবহার হয়েছে। ঠিক আছে, এটাকে ক্যালকুলেশন করারই দরকার নেই। ঠিক আছে, তাহলে এখন দেখুন এই পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি আরেকটা জাংশন পয়েন্ট, এই যে 25 ওহম,
5 ওহম এবং 5 অ্যাম্পিয়ার লাগছে। সো এটাকে ভি ধরে নিলাম। এখন দেখুন আমার এদিক দিয়ে মনে করলাম আই কারেন্ট ঢুকতেছে, এখানকার ডিরেকশন তো দেয়াই আছে 5 অ্যাম্পিয়ার, আর আরেকটা কারেন্ট আমার এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে যেটাকে আমি I1 ধরে নিলাম। তাহলে আইটা ঢুকতেছে, 5ও ঢুকতেছে, তাহলে I প্লাস 5 ইজ ইকুয়াল টু আমি বলতে পারি I1। তো আই এর ভ্যালুটা আমার দাঁড়াচ্ছে দেখুন 15 মাইনাস ভি ডিভাইডেড বাই 25। তাহলে 15 মাইনাস ভি ডিভাইডেড বাই 25 প্লাস 5 ইজ ইকুয়াল টু আমার I1। I1 এর ভ্যালুটা কত দাঁড়াচ্ছে দেখুন, ভি মাইনাস 0 ডিভাইডেড বাই 5 মানে ভি বাই 5। আমরা এখন জাস্ট এটাকে ক্যালকুলেশন করবো। 15 বাই 25 3 বাই 5 মাইনাস ভি বাই 25 প্লাস 5 ইজ ইকুয়াল টু ভি বাই 5। তাহলে এখান থেকে ভি এর ভ্যালুটা দেখুন আসতেছে 3 বাই 5 প্লাস 5 ডিভাইডেড বাই 1/25 প্লাস 1/5। তাহলে ভি এর ভ্যালুটা 70/3 ভোল্ট আসতেছে। দেখুন তো ভি যা ভোল্টমিটার রিডিং কি তাই কিনা? অবভিয়াসলি ভোল্টমিটার রিডিংটা তাই। এই যে এই পয়েন্টে ভোল্টেজ, তাহলে ভোল্টমিটারটা আমরা দেখতে পাচ্ছি 5 ওহমের অ্যাক্রসের রেজিস্ট্যান্স, 5 ওহমের অ্যাক্রসে ভোল্টেজটা, তো 5 ওহমের উপরে পয়েন্টে ভোল্টেজ ভি আর নিচে 0, তাহলে ভি মাইনাস 0 মানে আমার হচ্ছে 70/3 ভোল্ট। ঠিক আছে, তো আমি একটু চেক করে নিচ্ছি। ভোল্টমিটার রিডিংটা আমাদের কেন যেন মিলে নাই। ভি এর ভ্যালু ওদের আসছে 93.33, এমন কেন হচ্ছে? লেট মি চেক। 15 মাইনাস ভি ডিভাইডেড বাই 25 প্লাস 5 অ্যাম্পিয়ার ঢুকতেছে। ও এখানে ওরা তো 50 ওহম চিন্তা করছে, আমি তো 5 ওহম ধরছি। এখানে 50 ওহম অ্যাকচুয়ালি আমাদের কোশ্চেনে দেওয়া ছিল, আমার কোশ্চেনটা তুলতে একটু ভুল হয়ে গেছে, সেই জন্য হয়তো বা মিলতেছিল না। তো 50 এখানে 50 করে নিলাম দেখুন। তাহলে 50 যদি হয় তাহলে 15 কি চেঞ্জ আসবে, এখানে 50 হয়ে যাবে, এখানে 50। তাহলে এখন দেখি তো আমার কত আসতেছে, 3/5 প্লাস 5 ডিভাইডেড বাই 1/25 প্লাস 1/50। ভি এর ভ্যালু 93.33, এবার মিলছে। তার মানে এটা হচ্ছে 280/3। 280/3। দেন হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার, এই রিডিংটা লাগবে। তাহলে এই রিডিংটা তো ভি পেয়ে গেছেন, তাহলে এই রিডিংটা আমরা দেখতে পাচ্ছি আই। সো আই ইজ ইকুয়াল টু আমার দাঁড়াচ্ছে 15 মাইনাস ভি। ভি হচ্ছে কত পাইলাম, 280/3 ডিভাইডেড বাই আমার রেজিস্ট্যান্সটা হচ্ছে 25। তাহলে এই 25 দিয়ে দেব। তাহলে 15 থেকে যে রেজাল্টটা পাইলাম সেটা মাইনাস করে দেব ডিভাইডেড বাই 25। তার মানে এই দিক দিয়ে সহজে মাইনাস আসতেছে, মাইনাস 3.13 অ্যাম্পিয়ার, মাইনাস 47/15 এভাবে লিখে দিচ্ছি আমি। তাহলে মাইনাস 47/15 অ্যাম্পিয়ার। তো হয়ে গেল এটা সলিউশন। আমরা নেক্সট প্রবলেমে যাই, আমাদের 7 নাম্বার কোশ্চেন আজকের। তো 7 নাম্বার কোশ্চেনটা আমরা এরকম একটা কিছু দেখতে পাচ্ছি, যদিও 2 এবং 6 প্যারালালি কানেক্টেড। সো NWPGCL এ এসেছিল এটা। আমরা চাইলে একটু ছোট করে নিতে পারি, আবার রেখেও কাজ করতে পারি। তো আমি এক কাজ করি, এটাকে রেখেই কাজ করি, সমস্যা নেই। তো আমি নোটগুলো সিলেক্ট করি। ফার্স্ট অফ অল এইখানে একটা নোট দেখতেছি V1, এটাকে আমি V2, এটাকে গ্রাউন্ড করে দেই, আর এটাকে আমি সরাসরি 7 ভোল্ট রেখে দিলাম। দেখুন আপনারাই জানেন যে কী কারণে লিখলাম। একদম এটাকে যদি ভি ধরে তাহলে ভি মাইনাস 0 ইজ ইকুয়াল টু +7, মানে এটাকে 7 বলতে পারেন। সো এখন আমাদের নোড ভোল্টেজ অ্যান্ড ব্রাঞ্চ কারেন্ট
সবগুলোই চাইছে। আমি হয়তো সব দেখাবো না, আমি জাস্ট V1 আর V2টা পর্যন্ত বের করবো, দেন আপনাদের বলে দেবো যে কীভাবে আপনারা সব এই ব্রাঞ্চ কারেন্টগুলো সব পয়েন্টে বের করবে। তো দেখুন আমি এখন যে কাজটা করব V1 V2টা বের করব। তো তার জন্য আমরা দেখতে পাচ্ছি এদিকে আমার I1 কারেন্ট ঢুকতেছে, আর এখানে আমরা একটা সুপার নোড দেখতে পাচ্ছি, দুটা নোডের ইফেক্টিভ নোডের মাঝখানে ভোল্টেজ সোর্স বিদ্যমান। সো এখানে আমরা জাস্ট কারেন্টের ডিরেকশন দিয়ে পুরোটাকে সিঙ্গেল পয়েন্টের মতো চিন্তা করব। এটা I2 অ্যাকচুয়ালি, I2, এটা I3, এটা I4। তাহলে দেখুন I1 ঢুকতেছে আর I2, I3, I4 তিনটাই বের হয়ে যাচ্ছে। I2, I3, I4 তিনটাই বের হয়ে যাচ্ছে। তাই তিনটাকে এক করলে I1 হচ্ছে আমার 7 - V1 ডিভাইডেড বাই 4। তাহলে 7 - V1 ডিভাইডেড বাই 4। আর I2 হচ্ছে আমার কত? I2 হচ্ছে V1 - 0 ডিভাইডেড বাই 3, মানে V1 বাই 3, প্লাস I3 কত? V2 বাই 2, আর I4 কত? V2 বাই 6। একটা ইকুয়েশন তৈরি করলাম। আর দ্বিতীয় ইকুয়েশন হচ্ছে সুপার নোডের ইকুয়েশন, অর্থাৎ V1 - V2 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? -3 হচ্ছে, তাই না? এখন জাস্ট এই দুটো ইকুয়েশনকে আমি সলভ করে ফেলবো। ইকুয়েশন এখানে V1 এর কোএফিসিয়েন্ট আমরা দেখতে পাচ্ছি 1/3 প্লাস 1/4। V2 এর কোএফিসিয়েন্ট দেখতে পাচ্ছি 1/2 প্লাস 1/6, আর কনস্ট্যান্টটা আমরা দেখতে পাচ্ছি 7/4। এরপরে নিচেরটাই হচ্ছে 1 - 1 - 3। তাহলে V1 আমার দাঁড়াচ্ছে -1/5, কত দেয়া আছে? -0.2, ঠিক আছে। V1 হচ্ছে -0.2, আর V2 হচ্ছে 2.8। V2 হচ্ছে 2.8। এখন দেখুন ব্রাঞ্চ কারেন্ট, তো ব্রাঞ্চ বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? তো আমরা কিন্তু নোড ভোল্টেজগুলো পেয়ে গেছি, V1 V2 নোড হিসেবে এটাও বলে দেবেন। এই নোডে হচ্ছে 7 ভোল্ট, -0.2 ভোল্ট আর 2.8 ভোল্ট, এখানে জাস্ট মার্ক করে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে ব্রাঞ্চ বলতে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে হচ্ছে যতগুলো সার্কিট এলিমেন্ট আছে, অর্থাৎ 7 ভোল্টের অ্যাক্রসে কারেন্ট, 4 ওহমের অ্যাক্রসে কারেন্ট, ঠিক আছে, তারপরে 3 ওহমের অ্যাক্রসে কারেন্ট, এগুলো প্রত্যেকটা এক এক করে আপনার বের করতে হবে। তার ভিতর শুধুমাত্র এই ভোল্টেজ সোর্স বাদে যতগুলো ব্রাঞ্চ আছে তার ভিতর ভোল্টেজ সোর্সটা শুধুমাত্র আপনি বাদ, সরি না 7 ভোল্ট সবগুলাই আমার এখানে আসবে। 7 ভোল্ট, তারপর 3 ভোল্ট, 4 ওহম, 3 ওহম, 2 ওহম, 6 ওহম, প্রত্যেকটাই আপনার হিসাব করতে হবে। তো আপনার তো V1 V2 জানা, সো আপনি I1 দেখুন পাচ্ছেন কত? 7 - V1 ডিভাইডেড বাই 4। তাইলে দেখুন একই সাথে 7 - V1 এই যে মাত্র পাইছেন, -7 - -0.2 ডিভাইডেড বাই 4, যত আসবে তত অ্যাম্পিয়ার কারেন্ট 4 ওহমের ভিতর দিয়েও প্রবাহিত হবে, 7 ভোল্টের ভিতর দিয়েও প্রবাহিত হবে। একইভাবে I2 বের করবেন, একইভাবে এটা বের করবেন, এটাও বের করবেন। এখন একটা জিনিস হয়তো বা আপনাদের একটু ঝামেলা হইতে পারে, সেটা হচ্ছে আমি এটা কিভাবে বের করব। এটাতে তো আমি কোনো কারেন্টই আমি ধরি নাই। এটার জন্য আমার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি এখানে KCL অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। এটাই আপনার একটু সমস্যা হতে পারে। সো আমি I1 এবং I2টা অন্তত বের করে আমি দেখিয়ে দিচ্ছি। তো I1টা হচ্ছে আমার কত আসতেছে দেখুন, আমি একবারে বের করতেছি। দেখুন 7 - V1 ডিভাইডেড বাই 4, মানে হচ্ছে 7 - V1 হচ্ছে -0.2, মানে 7 + 0.2 ডিভাইডেড বাই 4। তাহলে I1 আমার আসতেছে 1.8 অ্যাম্পিয়ার, ঠিক আছে, ওভাবে যদি জাস্ট বসান। আর I2টা আমার দেখুন আসতেছে V1 - 0 ডিভাইডেড বাই 3। তো V1 হচ্ছে কত? -0.2, তাহলে -0.2 -0 ডিভাইডেড বাই আমার হচ্ছে 3, তার মানে -1/15 অ্যাম্পিয়ার হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার -1/15 অ্যাম্পিয়ার। এরপরে আপনি 3 ভোল্টের অ্যাক্রসে যে কারেন্টটা
সেটা যদি বের করতে চান এখানে জাস্ট একটা কেসিএল অ্যাপ্লাই করবেন। তাহলে এই কারেন্টটাকে আপনি কি ধরবেন, কি ধরেন নাই, শুধু আই বাকি আছে তাই না, ধরো তাহলে এইদিকে আই ধরলাম, হ্যাঁ প্লাস এইদিকে, তাহলে এইদিকে দিলে প্লাস আসার কথা ভ্যালুটা, দেখি কি আসে। তাহলে আমরা এই পয়েন্টে দেখতে পাচ্ছি I1 ঢুকতেছে, মানে 1.8টা ঢুকতেছে, I2টা আমরা দেখতেছি বের হয়ে যাচ্ছে। তাহলে I2টাকে বের হওয়া মানে ডান সাইডে দিব, তাহলে I2 হচ্ছে -1/15 প্লাস আমার হচ্ছে আই, তাহলে আই এর ভ্যালুটা দেখুন এই যে প্লাসই আসতেছে, ঠিক আছে। তাহলে আই, এই যে এই আইটাই হচ্ছে এই 3 ভোল্টের অ্যাক্রসে কারেন্ট, এটাকে আমি আই 3 ভোল্ট দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে। আই এটাকে 3 ভোল্ট দ্বারা প্রকাশ করলাম, দেখুন আমার 3 ভোল্ট বের হয়ে গেল। এখন জাস্ট এই যে এটাকে ওই সাইডে পাঠিয়ে দেবেন, এত অ্যাম্পিয়ার হবে আই 3 ভোল্টের অ্যাক্রসে কারেন্টটা। আর সবগুলো কিন্তু আপনারা বের করতে পারবেন ইজিলি। তো চলুন এবার আমি নেক্সট কোশ্চেনটা দেখাই। ডিটারমাইন দি পাওয়ার ডেলিভার্ড বাই 2 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স, কই এই যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স। ওকে, আমরা চ্যালেঞ্জটা নিলাম, একদম ছোট ম্যাথ আমি দেখতে পাচ্ছি ক্লিয়ারলি। আমার এইটাকে আমি গ্রাউন্ড নোট বলে করতেছি একইভাবে, আর এই ভোল্টেজটা আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 20 ভোল্ট, যেহেতু বারবার আমি প্রতিটা ক্ষেত্রেই দেখিয়ে নিলাম। এটাকে ভি ধরলে ভি মাইনাস 0 ইজ ইকুয়াল টু প্লাস 20, মানে এটাকে ভি ইজ ইকুয়াল টু 20 বলতে পারি। একইভাবে এটাও আমরা পেয়ে যাচ্ছি কত, প্লাস 25 ভোল্ট, ঠিক আছে। তাহলে একমাত্র আননোন ভোল্টেজ হচ্ছে এটা, যেখান দিয়ে আমার 2 অ্যাম্পিয়ার ঢুকতেছে, এই কারেন্টটা সরাসরি জানা, তাহলে কতটা ইজি করে দিচ্ছে আমার। আর এই কারেন্টটাকে আমরা ধরলাম I1 এবং এই কারেন্টটাকে আমরা ধরলাম I2। তাহলে দেখুন I1 কারেন্ট ঢুকতেছে, কেসিএল অ্যাপ্লাই করবো, তাহলে I1 প্লাস 2 ঢুকা কারেন্ট ইজ ইকুয়াল টু বের হওয়া কারেন্ট, বের হওয়া কারেন্ট কত, 2I2। সো I2টাকে এই সাইডে দিয়ে দিলাম, তাহলে I1 এর ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি 20 মাইনাস ভি ডিভাইডেড বাই 10, তাহলে এখানে 20 মাইনাস ভি ডিভাইডেড বাই 10 প্লাস 2 ইজ ইকুয়াল টু I2টা কত, ভি মাইনাস 25 ডিভাইডেড বাই 15। এখন আমরা জাস্ট একটু ক্যালকুলেশন করব, 20/10 মানে 2 মাইনাস v/10 মানে 0.1 ভি প্লাস 2, আর এটা একটু ঝামেলাজনক পান, 1/15 মনে হয় বেশ বাজে দশমিক আসে, বাজে দশমিক, তাহলে v/15 হিসেবে লিখলাম, মাইনাস 25/15 মানে 5 5 25, 3 5 15, 5/3। এখন মনে হয় ভিটাকে আমরা ক্যালকুলেশন করে ফেলতে পারবো, তাহলে 2 + 2 + 5/3, যে রেজাল্ট পাইলাম সেটাকে ভাগ করে দিব 0.1 + 1/15 দ্বারা, তাহলে আমার ভি এর ভ্যালু পেয়ে যাব। ভি এর ভ্যালু আমার আসতেছে 34 ভোল্ট। লেট মি চেক দি রেজাল্ট, 34 ভোল্ট, 34 ভোল্ট। ও এটা তো চাই না, আমার চাইছে 2 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সের ভিতর দিয়ে পাওয়ারটা। সো 2 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সের ভিতর দিয়ে পাওয়ারটা যদি আমি পেতে চাই, তাহলে পাওয়ার পি অফ 2 অ্যাম্পিয়ার। দেখুন তো 2 অ্যাম্পিয়ারের অ্যাক্রসে ভোল্টেজটা আমি জেনে গেছি, কারণ উপরে ভোল্টেজ ভি যেটা 34 আর নিচের ভোল্টেজ 0, তাহলে 34 - 0 মানে 34 ভোল্ট, আর কারেন্ট জানা আছে 2 অ্যাম্পিয়ার, তাহলে পি ইজ ইকুয়াল টু ভিআই, দ্যাট মিন্স 34 × 2 মানে হচ্ছে 68 ওয়াট হবে পাওয়ার, হয়ে গেল এটা সলিউশন। দেন আমি নেক্সট প্রবলেমটা সলভ করবো, 9 নম্বর প্রবলেম। এটাও প্রায় একই রকম, ফাইন্ড দ্য পাওয়ার ডেলিভার্ড বাই 2 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স, এই যে এটার পাওয়ারটা। তাহলে এখানে আমরা একটা সুপার নোড দেখতে পাচ্ছি। ওকে, নো প্রবলেম, আমরা V1 ধরলাম, এটাকে V2 ধরলাম, আর এটাকে গ্রাউন্ড নোড মনে করলাম। এখানে 2 অ্যাম্পিয়ার বেরিয়ে যাচ্ছে এই পয়েন্ট থেকে, আর এইদিকে অবশ্যই ধরতে হবে I1, এটাকে I2 ধরলাম, এটাকে I3 ধরলাম। তাহলে এখন দেখুন সুপার নোডকে আমি বলেছি সিঙ্গেল একটা পয়েন্টের মতো চিন্তা করবেন। তাহলে আমার এটা বেরিয়ে যাচ্ছে, ও সবই তো বের হয়ে যাচ্ছে, তাহলে 2 + I1 সবগুলোকে আমি বলেছি সেম পয়েন্ট চিন্তা করতে, তাহলে সেম পয়েন্টে আমার কেসিএল অ্যাপ্লাই করলে সবগুলো যেহেতু বেরিয়ে যাচ্ছে ওই পয়েন্ট থেকে, তাই 2 + I1 + I2 + I3 ইজ ইকুয়াল টু 0। তাহলে 2 + I1 মানে আমি বলতে পারি V1/50, তারপরে I2 মানে আমি বলতে পারি V2/150, আর I3 মানে আমি বলতে পারি V2/50।
ইজ ইকুয়াল টু 0। আর আরেকটা ইকুয়েশন কীভাবে পাবো? আরেকটা ইকুয়েশন জাস্ট আমরা এখানে আমরা সুপার নোডের লজিক, অর্থাৎ v1 মাইনাস v2 ইজ ইকুয়াল টু আমি ধরতে পারি +25। এটাকে 2 নাম্বার ইকুয়েশন ধরবো। ফার্দার আমি এই দুটা ইকুয়েশনকে জাস্ট সলভ করব। তাহলে দেখুন আমি ক্যালকুলেটার ইউজ করতেছি। এক নাম্বার ইকুয়েশন হচ্ছে 1/50 হচ্ছে v1 এর কোএফিসিয়েন্ট আর v2 এর কোএফিসিয়েন্ট, 1/50 যোগ 1/150 -2, এরপর হচ্ছে 1 -125। তাহলে v1 এর ভ্যালু দেখুন আসতেছে মাইনাস, ওরে বাবা এত বাজে ভ্যালু, -200/7। লেট মি চেক। -50, 150, এখানে 25। আমাকে আরেকবার একটু চেক করব, সামহাও এটা মিলে নাই। v1 - 0 ডিভাইডেড বাই 50 প্লাস v2 - 0 ডিভাইডেড বাই 150 v2/50 ইজ ইকুয়াল টু 0। v1 - v2 ইজ ইকুয়াল টু +25। এখানে তো ঠিকই আছে। তাহলে ইকুয়েশনটা 1/50 v1 এর কোএফিসিয়েন্ট, v2 এর কোএফিসিয়েন্ট 1/50 তার 1/150, আর কোএফিসিয়েন্ট কনস্ট্যান্টটা হচ্ছে -2। তারপরে v1 1, v2 -1, কনস্ট্যান্ট 25 না -28.57, এটাই তো আসতেছে। -53 ওদের সাথে কেন মিলল না? ওরা কি করছে? -2 -v1/50 -v2/150 -v1/, v2/2 ধরছে। কিভাবে v2/2? হোয়াট আ মিস্টেক। আমাদের ক্যালকুলেশন ঠিকই আছে, ওদের ক্যালকুলেশনে যেভাবে করে দেওয়া আছে সেই ক্যালকুলেশনটাতে ভুল আছে। আমি ওটা অলরেডি আইডেন্টিফাই করেছি। সো আমি v1 ইজ ইকুয়াল টু আমার আসতেছে -200/7, আর v2টা আমার আসতেছে, v1 হইলেই আমার হচ্ছে যদিও। আচ্ছা আমরা ভিডিও দিয়ে দিই। v2 হচ্ছে -375/7। আমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্যটা হচ্ছে কারেন্ট সোর্সের অ্যাক্রসে পাওয়ারটা। তাহলে কারেন্ট সোর্সের অ্যাক্রসে পাওয়ারটা আমরা নিতে চাই পাওয়ার ডেলিভার্ড বাই 2 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স। তো এটা মাইনাস, উপরের দিকে মাইনাস বলছে, আর কারেন্ট সোর্সের ডিরেকশনটা দেখুন নিচের দিকে আসতেছে। ঠিক আছে, তো কারেন্টের ডিরেকশনটা হচ্ছে নিচের দিকে, আর উপরে পাওয়ারটা হচ্ছে ভোল্টেজটা আমরা দেখতে পাচ্ছি মাইনাস। দ্যাট মিনস এটা অ্যাকচুয়ালি ডেলিভারি করবে। আচ্ছা, এইটা ডেলিভার তারপরে অ্যাবজর্ব করা যদি জটিল মনে হয় তাহলে আপনার কিছুই করতে হবে না। আপনার কোশ্চেনে তো বলেই দিচ্ছে ডেলিভার করবে। সো আপনার এত কিছু ভাবতে হবে না, আপনি জাস্ট ভোল্টেজটার মডুলাস ভ্যালুটা চিন্তা করুন। অর্থাৎ এখানে ভোল্টেজটা কত? 200/7। ঠিক আছে, তাহলে 200/7 P ইজ ইকুয়াল টু VI আমরা জানি। সো 200/7 ইন্টু 2, তার মানে 400/7 ওয়াট। এটা হবে আমার ফাইনাল অ্যান্সার। তো আজকে আমি এটা হয়ে গেল আমার। এরপরে আর একটা প্রবলেম আমি সলভ করব, 10 নাম্বার। এটাই আমার আজকের শেষ প্রবলেম। দেখুন এরকম একটা সার্কিট দেয়া আছে। তো এই সার্কিটটাতে অ্যাকচুয়ালি বলছে হচ্ছে আমাদের ভি নটটা কত। তো ঠিক আছে, সার্কিটটা দেখতে বেশ জটিল মনে হচ্ছে, তবে এটাতে আপনি নোড অ্যানালাইসিস করতে পারেন, কোনো সমস্যা নাই। নোড অ্যানালাইসিস করলে অবভিয়াসলি অ্যান্সার মিলবে। তবে আমার মাথায় সরাসরি একটা জিনিস, এখানে সার্কিটটা দেখে আমি বুঝতে পারছি যে আমি এটা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, সেটা হচ্ছে যে দেখুন আমার যেহেতু ভি নট চাইছে, তাহলে আমরা যদি একটু খুব ভালো মতো সার্কিটটাকে অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে 3 মিলি অ্যাম্পিয়ার একটা কারেন্ট যাচ্ছে, এবং সেটা এর সাথে কিন্তু সিরিজে কানেক্টেড। সিম্পল, একদম বেসিক। তার মানে এদিক দিয়ে অ্যাকচুয়ালি আমার যাচ্ছে কত?
3 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট, আর আমার লাগবে ভি নট। সো আমার এইদিকে আগে বেসিক এত কিছু দেখার কি দরকার আছে? দেখুন তো, আমি এই পয়েন্টে ভোল্টেজ জানি ভি নট, আর এই পয়েন্টটাকে আমি মনে করতেছি, এই পয়েন্টে যে ইয়াটা আছে এটাকে আমি মনে করতেছি গ্রাউন্ডেড, নোড অ্যানালাইসিস অনুযায়ী গ্রাউন্ডেড। তাইলে আমার দেখুন তো, এই পয়েন্টের ভোল্টেজ জানা, এই পয়েন্টের কারেন্ট জানা, এই পয়েন্টের রেজিস্ট্যান্স জানা, জাস্ট ভোল্টেজটা জানা নাই, আপনার আননোন সেই ভোল্টেজটা বের করতে হবে। তাহলে উপরে ভোল্টেজ হচ্ছে কত? ভি নট। আচ্ছা, এটা যদি গ্রাউন্ড নাও ধরতেন তাও দেখুন এই যে প্লাস মাইনাস এইটুকুর অ্যাক্রসে ভি নট দিয়েছে, ঠিক আছে? তাইলে ভি নট ইজ ইকুয়াল টু সিম্পলি আমি বলতে পারি জাস্ট একটা ওহমস ল, আর কিছুই না। 3 মিলি অ্যাম্পিয়ার ইন্টু 1K, মানে 3 ইন্টু 1, এটা অ্যাকচুয়ালি হবে 3 ভোল্ট। মাঝে মাঝে এরকম প্রবলেম এইগুলো সরকারি পরীক্ষায় এই দিয়ে দেয় আপনাদের ভেরিফাই করার জন্য, বেসিককে ভেরিফাই করার জন্য। অনেকেই দেখা যাচ্ছে যে এদিকে লম্বা ক্যালকুলেশন করে অন্য জায়গার টাইম কমিয়ে ফেলবে, অন্য কিছু অ্যানালাইসিস করার টাইম কমিয়ে ফেলবে, কারণ আরও তো কোশ্চেন আছে এই সার্কিট ছাড়াও। ও সরি, আচ্ছা দেখুন, আমি আরেকবার ওখানে যাচ্ছি। এই যে দেখুন, এটা অনেক সময় করে ফেলে, তো আমার তো দরকার নাই, এটা তো সহজেই, খুব সহজেই আমার চলে আসতেছে। কই গেল কোশ্চেনটা? এই যে আমার তো এখানে সহজে, আমি ভি নট চাইছে, আমি কিন্তু ভি নট বের করতে সক্ষম হয়েছি। এই যে ভি নট, এটা এক হচ্ছে ভোল্টেজ, এটা সমান জাস্ট একটা ওহমস ল, 1 ইন্টু 3 করে আমি 3 ভোল্ট পেয়ে গেছি, যেটা আমার GTCL 2016 সালে কিন্তু অলরেডি এসেছিল। তো এই ছিল মোটামুটি আমার নোড অ্যানালাইসিস। নোড অ্যানালাইসিসের সামনে আরও প্রবলেম আছে, আগামী ক্লাসেও আমি ইনশাল্লাহ নোড অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।